গুড মর্নিং স্টুডেন্টস। এনএমএমএস এর প্রস্তুতিতে আবার তোমাদেরকে স্বাগত। আজকের ভৌতবিজ্ঞান 2017 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সেই সাথে 2017 সালের স্যাটের যে মূল প্রশ্ন, সেই প্রশ্নপত্রের অনুকরণে একটি প্রশ্নপত্র দেওয়া হলো পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে, এবং ওই পিডিএফটি খোলার জন্য পাসওয়ার্ড ভিডিওতে বলা থাকছে। তাই যারা নতুন এবং ক্লাস 8-এর এনএমএমএস পরীক্ষা দেবে সবাইকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। প্রথম প্রশ্ন, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি নয়? কার্য, বেগ, ভরবেগ, মন্দন। ভেক্টর রাশি মানে যার মান এবং দিক দুটোই আছে। ভেক্টর রাশি নয় মানে স্কেলার রাশি, মানে কেবলমাত্র মান আছে। উত্তর হবে কার্য। 22, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg+2 আয়নে ইলেকট্রন সংখ্যা কত? মনে রাখতে হবে +2 আয়ন তৈরি হওয়ার জন্য ইলেকট্রন বর্জন হয়। +2 মানে দুটি ইলেকট্রন বর্জন হয়, তার মানে ইলেকট্রন সংখ্যা হবে 10। ঘনত্বের এসআই একক আগে আলোচনা হয়েছে, হবে কেজি পার মিটার কিউব। এখানে একটি ভুল চোখে পড়ছে, তোমাদের বলি, কেজি লেখাতে কিন্তু কেটাও ছোট হাতের লিখতে হয়। 24, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু ড্যাশ ডিগ্রি ফারেনহাইট। আমরা সবাই জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। পাশে দেখো আমি অনুরূপ প্রশ্নগুলো দিয়েছি, ওগুলো পড়ে সময় নষ্ট করছি না, কারণ ওগুলো পিডিএফ আকারে দেওয়া আছে। কোশ্চেন 25, সূর্যে যে পদ্ধতিতে তাপ উৎপন্ন হয় তা হলো নিউক্লিয় সংযোজন। তোমাদের বলে রাখি, ভারী মৌলের নিউক্লিয়াসের থেকে আলফা, বিটা, গামা এই সমস্ত রশ্মি বেরিয়ে আসে, একে বলে তেজস্ক্রিয়তা। এর আলোচনা করতে গিয়ে আমরা জানতে পেরেছিলাম যেগুলো হালকা মৌল, সেই নিউক্লিয়াসগুলো সংযোজিত হয়ে ভারী মৌল তৈরি হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। যে কোনো নক্ষত্রেই শক্তি উৎপাদনের রহস্য হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। কোশ্চেন 26, আলোর কোন ধর্মটি প্রাকৃতিক ঘটনা রামধনু সৃষ্টির কারণ? এখানে অপশান ডি অপবর্তন ছাড়া বাদবাকি প্রত্যেকটা একত্রে রামধনু তৈরি করে, কিন্তু সেপারেটলি বা আলাদা আলাদা করে অপশান দেওয়ার কারণে উত্তর হবে বিচ্ছুরণ। 27, তড়িৎচালক বলের এককটি হলো, তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। অপশান বি। 28, দুটি সমান্তরাল সমতল দর্পণের প্রতিফলক তল দুটি মুখোমুখি রাখা আছে, মাঝে রাখা কোনো বস্তু কতগুলি প্রতিবিম্ব সৃষ্টি হবে? মুখোমুখি রাখার অর্থ হলো একটার প্রতিফলক তল আর একটার সমান্তরাল এবং মুখোমুখি, মানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে অসীম। আমরা সবাই জানি যে যদি মধ্যবর্তী কোণ হয় তোমার থিটা, তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে 360 ডিগ্রি বাই থিটা -1। এখানে অবশ্য 180 ডিগ্রি নয়, 0 ডিগ্রি ধরতে হবে। তাহলে 360 ডিগ্রি বাই 0 -1, তাহলে কত হবে? অসীম। গুড মর্নিং স্টুডেন্টস। এনএমএমএস এর প্রস্তুতিতে আবার তোমাদেরকে স্বাগত। আজকের ভৌতবিজ্ঞান 2017 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সেই সাথে 2017 সালের স্যাটের যে মূল প্রশ্ন, সেই প্রশ্নপত্রের অনুকরণে একটি প্রশ্নপত্র দেওয়া হলো পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে, এবং ওই 31 ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত এটা মুখস্থ করতে হবে। উত্তর হবে CHCl3 ক্লোরোফর্ম। 32, ইথেন অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। ইথেন অণুতে
হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6টি। মনে রাখতে হবে মিথেন, মিথ বলতে বোঝায় একটি কার্বন যুক্ত, ইথেন মানে হলো ইথ মানে দুটি কার্বন যুক্ত। এবার কার্বনের যোজ্যতা 4, দুটো কার্বন পরমাণুর মধ্যে বন্ধন হওয়ার জন্য দুজনেরই একটি করে যোজ্যতা ব্যবহার হয়ে গিয়েছে, অর্থাৎ দুটি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন রচিত হলে প্রত্যেকটি কার্বনের আরও 3টি করে সমযোজী এক বন্ধন বাকি থাকে বিক্রিয়া করতে। ওই 3টি করে মোট 6টি এক বন্ধনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন তৈরি হয়। তাই উত্তর হবে 6। 33 শুষ্ক বরফ হলো কঠিন CO2, এটা আগেও হয়েছে। 34 কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি পেলে উহার গতিশক্তি বৃদ্ধি কত হবে? উত্তর হবে 21%। কিভাবে 21% হয় আমরা যখন পরে এগুলোকে ব্যাখ্যা করব। তোমাদের বলে রাখি যে ক্লাস 9 এবং 10-এর অনেক অংশ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বছরে স্যাট পরীক্ষায় এসেছিল, তো ওইগুলোকে নিয়ে সেপারেটলি আমি একদম সরাসরি বোর্ডে করে বা বোর্ডে কষে তোমাদের দেখাবো। আপাতত এটার উত্তর 21% কী করে হয় না, এখানে অনুরূপ যে কোশ্চেনটা রয়েছে দেখো, কোনো কণার ভরবেগ ও গতিশক্তি এর সম্পর্ক কোনটা? উত্তর হচ্ছে অপশান সি, পি সমান √2mE, মানে ভরবেগ সমান √2 ইন্টু ভর ইন্টু গতিশক্তি। তাহলে এবার ভাবো যে গতিশক্তি তাহলে কত হবে, এখান থেকেই তুমি অঙ্কটা কষে এসো, স্কোয়ার করো দুদিকে, পি স্কোয়ার ইকুয়াল টু 2mE, তার মানে বোঝা যাচ্ছে ই সমান পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। এবার তুমি ভরবেগকে 10% বৃদ্ধি করে দেখো গতিশক্তি কত বৃদ্ধি আসে, অঙ্ক করো, না পারলে আমি পরবর্তীতে করে দেব। 35 এই বিক্রিয়াতে নিচের কোনটা সঠিক সেটা বলতে বলেছে। তো কি বিক্রিয়া হয়েছে দেখো, পিভিএস ছিল, তার সঙ্গে ও যুক্ত হয়েছে, পিভিএস এর সাথে ও যুক্ত হয়ে পিভিএসও4 হয়েছে। তাহলে অবভিয়াসলি পিভিএস এর জারণ ঘটেছে, আর এই জারণটা ঘটিয়েছে কে না H2O2, তাহলে H2O2 জারক দ্রব্য। 36 কোনো তরল যৌগের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে ওই তরল যৌগের বিয়োজন ঘটানোকে বলে ড্যাশ। একেবারে ভুল উত্তর, মানে ভুলভাবে লেখা হয়েছে। তরল যৌগের মধ্য দিয়ে তড়িৎ চালনা নয়, কোনো যৌগের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহ চালনা করে ওই দ্রবণের বা ওই তরলের বিয়োজন ঘটানোকে বলে তড়িৎ বিশ্লেষণ। যেহেতু পরীক্ষার প্রশ্ন কারেকশানের সুযোগ আমাদের হাতে নেই, কিন্তু ধারণাটা তোমরা কারেকশান করে রাখো, তরল যৌগের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বলে কোনো কথা হয় না। ক্লিয়ার? ওকে, নেক্সট। নিচের ধাতুগুলির মধ্যে কোনটি বেশি সক্রিয়? উত্তর পটাশিয়াম, কারণ এটা ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। 38 ঘরের উষ্ণতায় প্রাপ্ত তরল ধাতুটি হলো পারদ। উত্তর হবে পারদ। তাহলে এই ছিল 2017 সালের ভৌত বিজ্ঞানের প্রশ্ন। আমরা 2014, 15, 16, 17 4 বছরের প্রশ্ন আলোচনা করলাম, এবং এই 4 বছরের প্রশ্নের অনুরূপ একটি করে প্রশ্ন তৈরি করে পিডিএফ আকারে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তোমরা অনেকেই ফোন করে জানতে চাইছো যে সঠিক উত্তর কি করে বের করব, ওগুলো আমাদের পড়ার বাইরে বা বইয়ের বাইরে। সো স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি, এবারে আমি একটা ভিডিও বানাবো যেখানে ওই প্রশ্নগুলো, অর্থাৎ এই যে 4টে বছর বা 5টা বছরের যে পিডিএফ কোশ্চেন আমি দিলাম, তার যে প্রশ্নগুলো দিলাম সেগুলোর ব্যাখ্যা করার জন্য ডাইরেক্ট ভিডিও থাকবে, যেখানে খাতায় কলমে কষে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যে উত্তরগুলো কিভাবে আসবে। আপাতত যারা এই পর্যন্ত দেখলে প্রত্যেককেই ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো।